না, এবার খেয়ে নাও তো। এক ফোঁটাও নষ্ট করা চলবে না, না খেলে তুমি শক্তি পাবে কি করে? খাও খাও। এখন তুমি ঠিক আছো তো? মাথা ঘুরছে না তো? মানে দুর্বল লাগছে না তো? আমি এখন অনেকটাই ঠিক আছে। কিন্তু তখন তো তুমি ঠিক ছিলে না তেজ। জানো আমার কি অবস্থা হয়েছিল, কতটা চিন্তায় পড়ে গিয়েছিলাম। তুমি তো আগে বলতে পারতে যে তোমাকে সাপে কামড়েছে, তাহলে আমরা তোমাকে আগেই হসপিটালে নিয়ে আসতে পারতাম। তুমি কথা দাও নিজের জীবন এইরকম ঝুঁকিতে আর কখনো ফেলবে না। কেন তুমি ফেলো না যখন আমরা সমস্যায় থাকি? কিন্তু আমি তো নিজের খেয়ালও রাখি, যেটা তুমি রাখো না। তুমি একবারও ভেবেছো আর যদি তোমার কিছু হয়ে যেত তাহলে তাহলে আমি আর তোরই কোথায় যেতাম? যার জীবনে সুধামনের মতো বীরাঙ্গনা বউ আছে তার কখনো কিছু হতে পারে? তোমার শুধু বাজে কথা, তাই না? ম্যাডাম, আপনি তো মেয়ে পাচার চক্রের ঘাঁটি থেকে সমস্ত মেয়েদের একা উদ্ধার করেছেন। আপনার কাছ থেকে এবার শুনে নেব সেই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং সেখানে কি কি ঘটেছিল। ওই দেখ দাদা ভাই একদম ঠিক আছে আর ইন্টারভিউও দিচ্ছে। সত্যি আপনাদের সাহসের প্রশংসা না করে পারছি না, বিশেষ করে আপনার ম্যাডাম। এত বড় কেসটা কি সুন্দর পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সলভ করে দিলেন। না না, আমি একা নই, আসলে আশুতোষবাবু পুরোটা প্ল্যান করেছেন। ওনার প্ল্যানিং অনুযায়ী আমরা এত বড় মেয়ে পাচার চক্রকে ধরতে পেরেছি। এই চক্রের মাথা সার্থক, সে এনকাউন্টারে মারা গেছে। ওর স্ত্রী ইমন, ও এই পাচার চক্রে জড়িত ছিল। সেও ধরা পড়েছে, কিন্তু ও অন্তত নিজের ভুল বুঝতে পেরেছে, স্বীকারও করেছে। হ্যাঁ, আমরা সব মেয়েদের উদ্ধার করতে পেরেছি। আর সার্থকদের ক্লায়েন্ট গঞ্জালভেস, যে কার্গোতে করে মেয়েদেরকে বিদেশে নিয়ে যেত, তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই চক্র ধরা পড়ায় বুলির মতো অনেক মেয়ে বেঁচে গেছে, তাদের জীবনটাই পাল্টে গেছে, তারা সেফলি বাড়ি পৌঁছে গেছে। ওকে, থ্যাংক ইউ। তেজ, এবার আমাদেরও ফিরতে হবে। বাড়িতে সবাই আমাদের জন্য অপেক্ষা করে আছে আর সমস্ত বিপদ কেটে গেছে। কাটেনি সুধা, এখনো অনেক বড় একটা ঝড় অপেক্ষা করছে তোমাদের জন্য। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।